এত চমৎকার সম্মান দিচ্ছে, যার কারণে আমাদেরকে এটা অনেকে করার সুযোগই পায় না। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, আমি তখন ওই যে বললাম যে আমার ম্যাট্রিক পরীক্ষাতে যাওয়ার পরে আমার মনে হলো যে 3 মাস বসে থাকি কী করবো। তখন গেছিলাম হচ্ছে গিয়ে আপনার আমার ফ্রেন্ডরা দেখলাম সবাই 3 দিনের জন্য ইয়েতে যায়, জামাতে যায়, বিভিন্ন মসজিদে যায় আর কি। আমাদের সাথে গেলাম, গিয়ে আসার পর খুব মনে হলো যে জীবনে কিছুটা করা দরকার। টিউশনি করি না, টিউশনি করি। তো টিউশনি করতে গেছি, যাওয়ার পরে ছেলেটা পিচ্ছি, ছোটো সাইজ। আমি দেখলাম, চকলেট দিছি, হালকা মটকা। ফার্স্টের দিন আমি কিছু বলি নাই, ঠিক আছে, মানে প্রথম দিন গেছি, তারপর আবার চকলেট নিয়ে গেছি। তারপর আমাকে বলে যে ছিলে দাও, ওই পেন্সিলটা ছিলে দাও, শার্পনার দিছো। আমি যতবারই পরে দিতেছি আমার পেটে খরচা দিতেছে, মটকা মটকা, ঠিক আছে। মেজাজ কন্ট্রোল করতে পারি নাই। তারপরে সিন হচ্ছে যে পিচ্ছি হাউমা করে কাঁদতেছিল, ওর মা আসছে, কারণ আমি আমার পিচ্ছির গায়ে একটা চর মারছিলাম। সেটাই আমার শেষ জীবনে, সেটাই আমার লাস্ট। এরপরে আর মানে ওই দিকে হই নাই আর কি। সো মিডিয়ার বাইরেই আসলে প্রচুর বডি শেমিং আমরা হয়েছি। সো বরঞ্চ এখানে আসার পরেই, এখানে যখন কাজ করতেছি, এখানকার মানুষটা কাজগুলাকেই প্রায়োরিটি দেয়। আপনি কালো না, আপনি চিকন না, আপনি সেক্সি না, আপনি পাতলা না, আপনি মোটা, কিচ্ছু ম্যাটার করে না। আপনার ক্যারেক্টারটা ম্যাটার করে। এবং যখন এগুলো হিট করে, যখন আমরা যেমন প্রিয়তম আমাকে অনেক বড় হিট জায়গায় নিয়ে গেছে, প্রিয়তমাতে শুটিং করার কারণে যেটা হয়েছে, আমাকে গণমানুষ এক রিক্সাওয়ালা আমাকে ধর দাঁড়া করে রেখে ছবি তুলে ওনার বউ বাচ্চাকে দেখাইছে। সো এটা আমার জন্য অনেক ব্লেসিং যে এই কাজটা করতে পেরেছি। সো আই এম থ্যাঙ্কফুল টু মিডিয়া যে আমি বডি শেমিংটা আমি এখানে এসে হয় নাই, আমার ক্ষেত্রে হয়নি, মেয়েদের ক্ষেত্রে হয় কিনা। পরবর্তী কি কি কাজ আসছে? আমরা সামনে ভ্যালেন্টাইন, সামনে ঈদগুলো গোছায় ফেলতেছি আমরা এখন থেকেই। ভ্যালেন্টাইনের জন্য কাজ রেডি হচ্ছে। আর একটা ওটিটি প্ল্যান করতেছি অলরেডি, মানে ছোট্ট করে 90 মিনিটের একটা গল্প। সেটা শর্ট ফিল্মও হতে পারে, কিংবা এখন তো 85 মিনিট পরেও আপনি এটাকে সেন্সর করলে আপনি সিনেমা দিতে পারবেন। তো যদি এটা কলেবর বাড়ে তাহলে এটা শর্ট ফিল্মের মতোই হবে, কিন্তু এটা ওটিটির মতো ছোট্ট ওয়েব ফিল্ম বানাতে যাচ্ছি। বাহ, চমৎকার। তাহলে আমরা সামনে অনেকগুলো কাজ পাচ্ছি এন্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং এটার সাথেই আমাদের কথাবার্তা বন্ধ হয়ে র্যাপিড ফায়ারে গেলে কেমন হয়? আর ইউ রেডি ফর ইট? ওকে, ফায়ার আমার তো পছন্দ করি, চলেন যাই। ফায়ার পছন্দ করেন, বিকজ ইউ আর আ ফায়ার। সো চলেন আমরা এখন র্যাপিড ফায়ারে চলে যাই। এবং সিনেমা হলে ইন্টিমেট সিন দেখানো যায় না, ওটিটিতে যায়। এই দ্বৈত মতবাদ নিয়ে আপনার কি মতামত? দেখানো উচিত। ছেলেরা আর কত কষ্ট করবে? এখনো তো টিকিট কেটে কোনার, যখন গার্লফ্রেন্ড নিয়ে যায় বলে কোনার সিটটা দিয়েন। বাংলাদেশে ভাইরাল হতে কি লাগে? বাংলাদেশে ভাইরাল হইতে গেলে আমাদের মনে যায় মাঝখানে হয়েছিল না হাউন কাকা, টুনটুনি। আচ্ছা, আর হাউন কাকেদের বুঝে নেন। চমৎকার। শুটিং সেটে কোনো অভিনেতা বা অভিনেত্রী আপনাকে সব থেকে বেশি প্যারা দিয়েছে এবং কিভাবে? শুটিং সেটা প্যারা দিয়েছে, হ্যাঁ। এটা ভালোবাসার প্যারা। মানে সেটা হচ্ছে ধরেন সরকার, আমি যাকে এই মুহূর্তে তাকে দরকার, স্বামী হোসেন সরকার এই মুহূর্তে তাকে দরকার। তো সে অল্পতে উত্তেজিত এবং অল্পতে হেল্পফুল, এটা করে ফেলবো, এটা